গেল ১৩ জুন ইসরায়েল যখন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, ঠিক তার আগের দিন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA প্রতিবেদনে বলেছিল, পারমাণবিক সুরক্ষা সংক্রান্ত শর্ত মানছে না তেহরান। ১২ দিন দুপক্ষের সংঘাতের পর গেল বুধবার আন্তর্জাতিক এই পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরান। ইরানে হামলার আগে বা পরে ইসরায়েল সরাসরি একবারও দাবি করেনি এই অভিযানের সঙ্গে পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণের কোনো সম্পর্ক আছে। তাহলে কেন পরমাণু স্থাপনায় হামলা করল তেল আবিব, প্রশ্ন তেহরানের। দেশটির অভিযোগ, জাতিসংঘের এই নিউক্লিয়ার ওয়াচডগের পর্যালোচনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমন প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আসলে কি ভাবছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা? ঠিক কি কারণে এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় ইরান? ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ মূল্যায়নের প্রোটোকল না থাকলেও ২০২১ সালের চুক্তি অনুসারে নাতানজ ও ফোর্দোর মতো প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণ এবং যাচাইয়ের ক্ষমতা ছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। ২০২৩ সালে সংস্থাটি দাবি করে ফোর্দো পরমাণু প্রকল্পে ৮৩% বিশুদ্ধ ইউরেনিয়ামের আলামত পাওয়া গেছে। গেল ৯ জুন ভিয়েনায় সংস্থাটির পরিচালক আরও বলেন, তেহরানের বিধিনিষেধের কারণে দেশটিতে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কিনা তা যাচাই করা সম্ভব হচ্ছে না। Hire Google TV, endless color, smart living. তবে বিস্ফোরক মন্তব্য আসে ১২ জুন। ২০ বছরে প্রথমবার ইরানের বিরুদ্ধে পরমাণু সমৃদ্ধকরণের শর্তভঙ্গের অভিযোগ আনে সংস্থাটি। যদিও ১৩ জুন হামলার পর পরমাণু সংস্থা সুর পাল্টে জানায়, এই অভিযানের সঙ্গে ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। কিন্তু ২২ জুন ইরানের পরমাণু প্রকল্পে হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনেই আন্তর্জাতিক এই সংস্থার বয়ান সামনে এনেছেন একাধিকবার। বিশ্লেষকরা বলছেন, ৯ থেকে ১২ জুন পরমাণু সংস্থার পরিচালক ইরানের বিরুদ্ধে পরমাণু সমৃদ্ধকরণের শর্তভঙ্গের যে অভিযোগ এনেছিলেন, তার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্প্রদায়কে তোয়াক্কা না করে তেহরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। Within the Iranian politics, the role that he as a technical authority should play. His role has been very over-politicized. সবশেষ বুধবার জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত আসার পর ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের বরাত দিয়ে নূর নিউজ জানায়, সংস্থাটির প্রতিবেদনের কারণেই ইরানের পরমাণু প্রকল্পে হামলার লাইসেন্স পায় ইসরায়েল। পার্লামেন্টে অনুমোদন পাওয়া এই খসড়া বিলে IAEA এর নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শন ও প্রতিবেদন তৈরি স্থগিতের কথা বলা হয়েছে, যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করছে রাশিয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।